থাকতে হবে। এটা মনে করিয়েন না যে নমাজের টাইমখানে শুধু আমাকে ওপরে করে রাখতে হবে। আর মা খালারাকে কি করতে হবে? ওই টাকনা ঢেকে থাকতে হবে তারাকে। কিন্তু আল্লাহ, মা খালাদের অবস্থা এমন, ওরে আল্লাহ, এরা যে কাপড় পিনবে না, মনে হয় আধ হাঁটু পর্যন্ত উচ্চা করে কাপড় পিনতেছে। তারাকে ঢেকে থাকতে হবে। নমাজ পড়বে তার টাকনা ঢেকে থাকতে হবে। রাস্তা দিয়ে হাঁটবে তারাকে টাকনা ঢেকে থাকতে হবে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, একটা মহিলার মাথার চানি থেকে নিয়ে পাঁর তেলা পর্যন্ত হলো পর্দা, ঢেকে থাকার জিনিস। তারাকে ঢেকে থাকতে হবে। শুধু গা ঢেকে থাকলে হবে না, তাদের গলার আওয়াজ যেটা আছে, আওয়াজটা হলো পর্দা। কিন্তু এক একটা মা খালা আছে, যায় পড়াপড়িতে, ওরে আল্লাহ, যখন ঝগড়া শুরু করে দিবে মনে হয় ম্যাক ফেল হিজবার আগা দিকে, ম্যাকও পারবে না। ছেলে পিলাকে যখন মারবে, লাঠিলে তাড়তে শুরু করবে, ছেলেটা দৌড়িয়ে মাগে করে চলে যাবে, আর পিছে থেকে করে, আরে গোলামের বেটা গোলাম, মররে বেটা মোটা, ওই তোকে সারা সানা করে খাবো তো খাই না তুই। এই দেখেন, এমন জোর জোর করে কথা কহিবে না গে মা। আপনাকে কি করতে হবে? পর্দা করে থাকতে হবে। আর একটা জিনিস বলি, এই যে মা খালারা এখন পর্দা করছে, সুবহানাল্লাহ, এত পাতলা ঝরঝরে কাপড় পিনছে রে ভাই, এটা পর্দা নয়। আল্লাহ রসুল বলেছেন, এমন একটা টাইম আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মহিলারা কাপড় পিনে থাকবে, কিন্তু এটা নামের কাপড় হবে, পর্দা কিন্তু হবে না, নামের কাপড় হবে। আজ দেখেন, বাজারে চলে যান আপনি, রাস্তাঘাটে চলে যান, মেলাই মুসলমানের বাচ্চিরা বেটিরা প্যান্ট শার্ট টি শার্ট পিন্ধা ঘুরে বেড়াইবে, এখানটা ওর নিয়ে গেলাও দিবে না বুকের উপরে, আর সব নকশা কিনতে চলে আসবে চোখের সামনে কোন জায়গাতে কি লুকিয়ে আছে। এরকম টাইট টাইট কাপড় পিনবে, শরীয়তে এটা হারাম, হারাম। মা খালারাকে দেখবেন, ব্লাউজ যে পিনবে এখান থেকে একবারে, এখান থেকে একটা বেটা ছেলে শার্ট যখন সিলাইছে 1.5-2 মিটার কাপড় লাগছে নাকি? শার্টে কত কাপড় লাগছে? 2 মিটার কাপড় লাগছে, আর ওয়ার্কে 80 সেন্টিমিটারই হিচ্ছে ভাই, ভাবলেন? ওয়ার্কে 80 সেন্টিমিটারই হিচ্ছে। ওরে সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, ফুল ব্লাউজ সেলাইতে হবে আপনাকে, ফুল ব্লাউজ সিলান, আপনাকে 1.5 মিটার 2 মিটার কাপড় লেগে যাবে, আপনাকে কাপড় দিতে হবে আর সিলাইতে হবে। হ্যাঁ, হাফ ব্লাউজ গায়ে দেবেন আপনি কখন? যদি আপনার বাড়ি আলাদা থাকে। এটাকে আওয়াজ বন হয়ে গেল হে ভাই। যদি আপনার বাড়িতে অন্য কোনো দেওর নেই, ভাসুর নেই, শ্বশুর নেই, আপনার স্বামী একলাই আছে, তখন আপনি পিনদেন। কিংবা আপনার স্বামী যখন রাতের বেলাতে বাড়িতে ঘরে থাকবে, ওর সামনে আপনি পিঞ্জা থাকেন। এবং মা খালারাকে আরও একটা কথা বলি, স্বামী যখন বাড়িতে একলাই থাকবে কিনা, তখন ওর সামনে যত পাতলা কাপড় পিনবেন মানা নেই, একটু একটু করে কাপড় গালা ফেলে থুইবেন আপনি। হয়তো ঘাড়খানটা একটু দম করে থিয়ে দিলেন, হয়তো বুকের কাপড়খানটা একটু হটিয়ে থিয়ে দিলেন, কিংবা হয়তো পেট থেকে একটু কাপড়খানটাকে হটিয়ে থিয়ে দিলেন, যেন আপনাকে দেখে আপনার স্বামীর যেন মনটা আপনার দিকে লুবে থাকে, আপনার দিকে শুধু টানটা থাকে। এরকমভাবে আপনাকে থাকতে হবে। বাকি স্বামী ছাড়া অন্য এরকমভাবে লোককে দেখাটা হারাম, শরীয়তে হারাম করেছি। আল্লাহ রসুল কে বলেছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বলেছেন, ও মহিলার দল তোমরা শোনো, দেওয়ার তোমাদের জন্য মত, দেওয়ার তোমাদের জন্য মত, যেমন মালাকুল মত, আজরাইল ফেরেশতা, জানি না কোন টাইমে আসবে, মানুষের জান কবজ করবে। এই মতো একটা মহিলার জন্য, একটা ভাবির জন্য দেওয়ার হলো মত, দেওয়ার হলো মত। কিন্তু কত মা খালাকে দেখবেন, পুরুষের সামনে অতটি পেটের কথা খুলে কহে না, যতটি দেওয়ার সামনে কহিবে। কত মা খালা এমন আছে দেখবেন, যে পুরুষের সাথে ও যাইতে চাইবে না লাহের খেতে বা কোনো জায়গাতে, কহিবে যে ওই ভোলটাকে পাঠিয়ে দাও না, যে হ্যাঁ ওকে পাঠিয়ে দাও, অমুককে পাঠিয়ে দাও, ও দেওয়ারের সাথে মানে কি যে যাওয়া আসা করবে না। মত, আল্লাহ রসুল বলেছেন দাওয়াত তোমার জন্য মত। কেমন মত? এ আমার মায়েরা খালারা, আপনার বাড়িতে, আপনার বিছানে, আপনার পালঙ্গের তলাতে, আপনার খুঁটির তলাতে গোহামা সাপ লুকিয়ে থাকে। আপনি জানেন না যেখানে সাপ আছে, যেমনই হাত বাড়াবেন, পা বাড়াবেন, হয়তো আপনাকে কামড় দিয়ে দিবেন, মত হয়ে যাবে।
আল্লাহ রসুল বলেছেন এই মতো দেওয়ার তোমার মত কোন টাইমে কখন তোমার উপরে হামলা করে দিবে, তোমার ইজ্জতের উপর আক্রমণ করে দিবে, তোমাকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে, বরবাদ করবে, তোমার ইমানটাকে নষ্ট করে দিবে, তুমি জানতে পারবে না। এই জন্য নবী বলেছেন দেওয়ার হলো তোমার জন্য মত, দেওয়ার হলো তোমার জন্য মত। কিন্তু ওরে আল্লাহ, এখন যখন বিয়ে হইবে আর থুবড়া হইবে, হলদি গালা মা খাইবে কে? দেওয়ারের বিয়ে লেগেছে, কত হাসবে, ঢাকাঢাকি করবে, আর দেওয়ারটাকে কহিবে রে গাঁঠা লিচ্ছি লাগা, আর পাবি রে গাঁঠা 3 দিন কেটে তুই বাদশাহিতে বসছিস, ভালো করে নিংটি ট্যাংটি মার, এমন করে লগড়ে লগড়ে হেলথ তোকে হলদি মা খেয়ে দিব না যে যত জায়গার আইল কেয়ার আছে সব চরুস হয়ে যাবে, একবারে তোকে লেবেলিং চালাইতে হবে না খোয়ার। এই তো মা খালাদের অবস্থা। এ আমার মায়েরা খালারা এবং ভাইয়েরাকে বলবো যারকে এখনো বিয়া সাথী হয়নি, খবরদার ভানিরকে হাতের হলদি মাখছেন না, চাস্তো বহিনের হাতের হলদি মাখছেন না, চাস্তো খালেতো বহিনের হাতের হলদি মাখছেন না। এক তো পুরুষের জন্য হলদি নেই, শরীয়তে পুরুষের জন্য হলদি নেই, কিন্তু যদি বলেন যে না মৌলানা আমি মাখবো ছাড়বো না, কত লালিয়ে পেয়েছি বিয়ে করতে বসেছি, না মাখলে কি হয়? যদিও মাখেন, আপনি না মানেন, তাহলে মাখবেন কার কাছে? মার কাছে মাখেন। মাখবেন কার কাছে? দাদির কাছে মাখেন, নানির কাছে মাখেন, খালাকে ডাকেন, চাচিকে ডাকেন, নিজের বহিনকে ডাকেন, এরকমভাবে যার সাথে বিয়ে করা হারাম তাদেরকে ডাকেন আর ডেকে বলেন হেগে মা কিংবা দাদি নানি আমাকে একটু হলদি গালা মাখিয়ে যেত। কিন্তু কত মা খালারা এমন আছে যে যদি ওর বহু গালা যদি দেওয়ারকে হলদি মাখাতে না যায়, বেটাকে হলদি মাখাতে না যায়, তাহলে কত গার্জান কইবে, মুখ ফুলাইবে, মুখ ভারী করবে, আর বলবে হ্যাঁ আমি লালিয়া বহু পেয়েছি বাড়িখানে। গাঁয়ের কি আর কাহরি বহু নাই? কত লালিয়া বেটার বিয়ে জুড়েছি, তো এই মাগের বেটে মাগের খেয়ে লাগছে কি যে কী যে হয়েছে তা আল্লাহ জানছে। হ্যাঁ, একটু হলদি খেনটার যা মাখাইতে পারে না, কত অর্ঘে মন ভারী, এরকমভাবে বলে। মানে গুনহার দিকে আরও আগে দিচ্ছি আমরা, এরকম কোনোদিন করতে হবে না। হে আমার মায়েরা খালারা, এরকমভাবে শরীয়তে নাওহা, শরীয়তে হারাম বলা হয়েছে, এরকমভাবে ওয়াপার পর পুরুষের গায়ে আপনাকে হাত লাগাইতে হবে না। ভাইরা আমার, বলার মেলায় কথা আছে, আমি বলছিলাম কি আর চলে গেল কথাটা অন্যদিকে। তো এই মুহররমুল হারাম মাসে 2টা রোজা আছে, চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা। এই 2টা রোজা করবেন, পরে ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মানুষ এই মুহররমের 2টা রোজা করে তার 1 বছরকার জীবনের ছোট ছোট গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। 1 বছরকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহকে মাফ করবেন। খবরদার লাঠি খেলতে হবে না, ঢোল বাজাতে হবে না, তাজিয়া তুলতে হবে না, এরকম শরীয়ত বিরোধী কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ভাই মুসলমান ভাইরে, আর একটা হাদিসের কথা বলে দিই, আল্লাহর নবীর নাতি হাসান হোসাইনের সাথে আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসা বুঝতে হবে। কেমন করে ভালোবাসা, কেমন মহব্বত করতে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীর দলেরা তোমরা শোনো, আমার নাতি হাসান হোসেনকে যা ভালোবাসে আমি নবী আমাকে ভালোবাসলো, আর আমার নাতি হাসান হোসেনকে যে ভালোবাসলো না, আমার নাতির সাথে যে মহব্বত করলো না, আমি নবী সে আমার সাথে মহব্বত করলো না। নাতিকে যে ভালোবাসলো আমাকে ভালোবাসলো, নাতিকে যে ভালোবাসলো না আমাকে ভালোবাসলো না। একটা ফেরেশতা জীবনে কোনোদিন জমিনে আসেনি, একদিন আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ আমি জমিনে যাব, আর আল্লাহ জি তোমার নবী একটা দুনিয়াতে এসেছে, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম, আমি একটু তার সাথে মোলাকাত করে আসবো, তাকে দেখা করে আসবো। আমি নবীকে জীবনে দেখিনি, আর দুনিয়া তো আমি কোনোদিন যাইনি, আল্লাহ তুমি আমাকে পারমিশন দাও। আল্লাহর কাছে ইজাজত চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা রে, যখন তুমি জমিনে যাইবা, যাও যাও যাও, তোমাকে মানা করব না, তুমি জমিনে যাও, ঘুরে এসো, আমার নবীর সাথে দেখা করো। কিন্তু ফেরেশতা শোনো, আমার নবীকে তুমি একটা খোঁজখবরি দিয়ে দিও, আমার নবীকে তুমি একটা পায়গাম দিয়ে দিও, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের সরদারনি হবেন আমার নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
যত মহিলারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতের সরদারনি হবে কে? নবীর বেটি ফাতেমা। আর একটা ফেরেশতা, আমার ফেরেশতা শোনো, নবী কার একটা খোঁজখবরি দিয়ে দিও। যত যুবকেরা জান্নাতের ভেতরে যাবে, যত নওজওয়ান জান্নাতের ভেতরে যাবে, সমস্ত নওজওয়ানদের সরদার নেতা হবেন আল্লাহর নবীর জামাই হযরত হাসান এবং হুসাইন। যত লোক জান্নাতে যাবে যুবকেরা, সমস্ত যুবকদের সরদার নেতা হবে কে? আল্লাহর নবীর নাতি হযরত হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর এটা একজন স্ত্রী, হুসাইন ছোট বাচ্চা কাঁদছে, হুসাইন ছোট বাচ্চা, ফাতেমা উম্মে সালমার পাঞ্জরে বসে আছেন, আর একটুখানিক দূরে নবী বসে আছেন। এরই মধ্যে জিবরিল ফেরেশতা নবীর কাছে চলে এসেছেন মানুষের রূপে। জিবরিল ফেরেশতা নবীর সাথে কথাবার্তা বলছেন, আর উম্মে সালমা বলছেন নবী সাহেবের নাতি হযরত হোসেন ছোট বাচ্চা কাঁদতে শুরু করে দিয়েছে, হঠাৎ করে কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে নানার কাছে চলে গেলেন, মানে নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে চলে গেলেন, নবী তাকে আদর করলেন, বুকে জোড়ালেন, আর তাকে চুপালেন, এই ভাই চুপো চুপো চুপো, চুপে গেলেন। এবার জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কে বলছে? এটা আমার নাতি হয়। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে কত ভালোবাসেন, এই নাতিকে আপনি কত ভালোবাসেন? নবীজি বললেন, জিবরিল, আমি আমার নাতিকে অত ভালোবাসি, যে আমার নাতিকে ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসবো, আর যে আমার নবী নাতিকে ভালোবাসবে না, আমার নাতির সাথে মহব্বত করবে না, আমি নবী তাকে আমি ভালোবাসবো না। ভাইরে শুনেন, এবার জিবরিল ফেরেশতা তখন কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যে নাতিকে আপনি এত আদর করছেন, যে নাতিকে আপনি এত মহব্বত করছেন, যে নাতির চোখের পানি আপনি দেখতে পারেন না, আপনার মৃত্যুর পর একটা জামানা, একটা টাইম এমন আসবে, আপনার এই নাতিকে আপনার উম্মতের মধ্যে কিছু লোক তাকে বেড়িয়ে তাকে মার্ডার করে দিবে, মেরে দিবেন, শহীদ করে দিবেন। আয় আল্লাহর নবী, আপনার নাতিকে শহীদ করা হবে, আপনার নাতিকে দুনিয়াতে রাখা হবে না, আপনার উম্মতের মধ্যে কিছু লোক আপনার নাতিকে শহীদ করে দেওয়া হবে, আর আপনার নাতি খুনে লতপাত হয়ে রক্তে রক্তিত হয়ে কত ধড়ফড় করবে। যখন কথাটা বলা, নবীজি জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে, আমি যখন মরে যাব আমার নাতিকে কিভাবে মারবে আমি তো দেখতে পাবো না, কোন জায়গাতে মারবে আমি দেখতে পাবো না। জিবরিল, আমি নবী বলি, দয়া করে তুমি ওই জায়গাখানা আমাকে দেখিয়ে দাও, যে জায়গাতে আমার নাতিকে মারা হবে, যে জায়গাতে আমার নাতি ধড়ফড় করবে, যে জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে, দয়া করে ওই জায়গাটা তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম যে জায়গাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, ওই জায়গাটা নবীকে দেখিয়ে দিলেন, আর ওই জায়গাটার নাম যাকে আজকে আমরা বলছি কারবালার ময়দান। নারে তাকবীর। ভাই, বলার মেলায় কথা আছে, তবে এটা হলো আল্লাহর ঘর, মসজিদের জালসা। মসজিদের জালসা এটা। গত বছর আলহামদুলিল্লাহ খুব মন দিয়ে আপনারা দান করেছেন আর ওয়াজও শুনেছেন। আমি যদি আরও 2 ঘন্টা বলি তা আপনারা আশা করছি সবাই শুনবেন। তবে ভাই, আমার পিছনে আরও একজন মৌলানা আছেন, আমার নানাজান, তাকেও আপনারাকে শুনতে হবে। ভাইরে, এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা। গত রাত্রে একটা জালসা করেছে, সুবহানাল্লাহ, আপনারা চিনবেন, এই ফারিয়ানি পশ্চিম টোলাতে 15টা মাত্র ঘর। ওরে আল্লাহ, ভাবতে পারিনি আমি যে এত করে চান্দা দেবে। জি, মোটামুটি 4 থেকে 5 লাখ টাকা কালেকশন 15খানটা ঘরে। ভাই, সব গরিব তাবকার মানুষ, আল্লাহুস সামাদ, এত তারা দান করেছেন। ভাইরে, এই মসজিদের জন্য জালসা। এই কয়েকদিন, বকরাইদের কয়েকদিন আগে একটা মহিলা 1 লক্ষ টাকা নগদ দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো দেখি আজকে 2য় মঞ্জিলার আপনাদের ছাদ হবে মসজিদের, নাকি 2য় তলার ছাদ হবে। দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন, মৌলানা ছাতে যতটি গিট্টি লাগবে আমি একাই দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা এমন আছেন, মৌলানা যতটি ছাতে বালু লাগবে আমি একাই দিয়ে দেব। কোনো মা ভাই, কোনো মা খালা দাদি নানি এমন আছে দেখি, মৌলানা যতটি রড লাগবে আমি একাই দিয়ে দেব।
কেউ সেন্টারিং খরচ লিয়ে এলেন, মৌলানা সেন্টারিং খরচাতে যা টাকা লাগবে আমি একাই দিয়ে দেবো। কেউ সিমেন্ট গোছালেন, মৌলানা সিমেন্ট যা লাগবে আমি একাই দিয়ে দেবো। তা আসেন তো দেখি 10 জন আল্লাহওয়ালা, আল্লাহর পীর মুজাহিদ, মা, খালা, দাদি, নানি, ভাই, বেরাদার কে এমন আছেন 1 কুইন্টাল রডের দাম দিতে পারবেন? কেউ 100 সেফটি বালুর দাম দিতে পারবেন, কেউ 100 সেফটি গিট্টির দাম দিতে পারবেন, কেউ 10 বস্তা, 20 বস্তা, 50 বস্তা করে সিমেন্ট গালা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন, আসেন তো দেখি আল্লাহর হস্তে। মৌলানা আমি 100 সেফটি গিট্টির দাম কিংবা বালুর দাম দিয়ে দিলাম, কিংবা 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম। মা খালারাকে বলবো আপনারা 500, 1000, 2000 নাকের কানের বালি, পায়াল এই সমস্ত জিনিসগুলো আপনারা খুলে খুলে দান করেন। গত রাত্রে একটা ছাগলের আবদার করেছিলাম, আল্লাহ সামাদ, একজন মহিলা একটা ছাগল দান করেছিল আল্লাহর ঘর মসজিদের জন্য। আজকে দেখি এই ফারকিয়া গ্রামে কোনো মা, খালা, দাদি, নানি এমন আছেন একটা ছাগল গালা দান করতে পারবেন, একটা ছাগল দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? মেলায় মা খালা ছাগল বাড়িতে রাখে, ছাগল পুষে। আজকে দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে যদি আপনি দেন, আল্লাহ আপনার মালে দৌলতে বরকত দেবে, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। তো যুবকেরাকে বলবো, ভাইয়েরাকে বলবো, আপনারা লেট না করে একবারে 10 মিনিটের মধ্যে চট 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 করে আসেন আর নিজের নিজের দানটাকে ভাই দিয়ে দেন। সময় খুব কম, আসেন তাড়াতাড়ি করে। একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 1 কুইন্টাল রড, 100 সেফটি বালু, 100 সেফটি গিট্টি কিংবা 10 পরা 15 পরা সিমেন্ট দান করবেন? দেখি একটু আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আসেন তো দেখি, লেট করিয়েন না ভাই, তাড়াতাড়ি করে আসেন। মা খালারাকে বলবো যে আপনারা নিজের নিজের ছেলেমেয়ের হাত দিয়ে আপনাদের মূল্যবান দানগুলিকে পাঠান। আসেন তাড়াতাড়ি করে। আল্লাহ রসুল বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য আল্লাহর এখানে ইবাদতখানা মসজিদ যে বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আহারে, আজকে 2 তলা মসজিদ হবে, মনে করিয়েন না মসজিদ আজকে আমি বানাচ্ছি ভাই। মসজিদ বনতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খুশি হয়ে আপনার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আপনি মসজিদ বানাবেন বালু দিয়ে, সিমেন্ট দিয়ে, গিট্টি দিয়ে, ছড় দিয়ে। আল্লাহ রসুল বলেছেন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে ঘর বানাবেন, ওই ঘরটা হবে 1 ইট সোনা এবং 1 ইট চাঁদি। 1 ইট সোনা এবং 1 ইট চাঁদির ঘর হবে ভাই জান্নাতের ভিতরে। ভাইরে, সেই জান্নাতের ঘর আজকে আমাদেরকে নিতে হবে। বলবেন মৌলানা 1 গাড়ি করে পারবো না, 1000 করে আসেন, 2000 করে আসেন, 500 করে আসেন। মা কই দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, মা কই হলো ধান হইলো 1 কুইন্টাল করে মা করে দাম, কিংবা 1 কুইন্টাল করে ধানের দাম, 50 কিলো করে মা করে দাম, 50 কিলো করে ধানের দাম। আসেন চট 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 করে আসেন। কেউ 1 বড়া সিমেন্টের দাম, কেউ 2 বড়া সিমেন্টের দাম, কেউ 5 বড়া সিমেন্টের দাম। নিজের নিজের দানগুলাকে আপনারা চট 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 করে দিয়ে যান ভাই। আসেন, লেট করিয়েন না, আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, দেন। যত যুবক বসে আছেন আপনারা, আপনারাকে দিতে হবে, অন্য কোনো জায়গার লোক আসবে না, অন্য কোনো জায়গার মানুষ দান করবে না, আপনাকে দান করতে হবে, আপনাকে মসজিদ বানাইতে হবে। আলহামদুলিল্লাহ, দেখছি দেওয়াল মনে হয় মুকাম্মাল হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। ছাতের দরকার আছে, ছাদ আপনাদেরকে করতে হবে। আর এমনভাবে দিবেন যাতে একসাথে আপনাদের ছাতের কাজটা হয়ে যায়। কারণ ছাদ করতে গেলে খুচরা খুচরি টাকা অতীত লাগবে না, ছাতের কাজে একসাথেই টাকাটা লাগে। এই জন্য আপনারা চটচট চটচট করে আসেন। যতটি বাড়ি আছেন, কোনো বাড়ি থেকে এমন লোক না থাকে যে ওই বাড়ি থেকে দান আসেনি কিংবা টাকা দেয়নি। যুবকেরাকে বলবো 1000, 2000, 3000, 5000 এই করে করে নিজের নিজের মূল্যবান দান খেলা ভাই দিয়ে যান। গরিব মানুষ খাচ্ছেন, খাইছেন, নিয়াত করেন যে কম করে 2 দিনকার 1 দিনকার মজুরিও আমি আল্লাহর ঘরের জন্য দিব, আল্লাহকে দিব। কারণ আল্লাহকে যদি না দিই
তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবে না। আল্লাহ কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমার রাহে তোমরা খরচ করো, আমার রাহে তোমরা দান করো। যদি আমার রাহে তোমরা খরচ করো, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাযিদান্নাকুম আরও তোমাদেরকে বেশি বেশি করে দান করব। ভাই মুসলমান আসেন একটু তাড়াতাড়ি করে, লেট করিয়েন না। দেখি গতবার আল্লাহর সামাদ সিমেন্ট, গিট্টি, বালু, ইট বিভিন্ন রকমের আপনারা দান দিয়েছিলেন। আজকে দেখি কোনো আল্লাহর বান্দা এমন নেই 1 কুইন্টাল রড দান করতে পারবেন, 100 সেফটি গিট্টি দিতে পারবেন, 100 সেফটি বালু দিতে পারবেন। ঠিকাদার, মাস্টার, ডাক্তার, বিজনেসম্যান যারা আছেন চট 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 করে আসেন। এবং যে ভাইয়েরা গরিব মজদুর আপনারা 1000 করে কমসে কম দেন, 1000 1000 1000 করে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক খাইতে পিনতে দিয়েছে আমাদেরকে। আল্লাহ রাহে দিতে গেলে ঘটবে না, আল্লাহ বাড়িয়ে দেবেন। মাশাআল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন, কি আপনার নাম? আহমদ।